নমস্কার, মলি কিচেনে স্বাগতম। তো আমি সচরাচর লং ভিডিও আপলোড করি না, আমি সবসময়ই শর্ট ভিডিও আপলোড করে থাকি। তো বন্ধুরা, আমার রান্নাগুলি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও আমাকে নতুন নতুন ভিডিও ছাড়তে উৎসাহিত করবেন। তো এখানে আমি ডিমের ঝোল রান্না করেছি। এই যা গরম পড়েছে, এই গরমে মাছ মাংস তো মুখেই তোলা যায় না। তো এখানে আমি খুবই সামান্য উপকরণ দিয়ে ডিমের ঝোল একদমই ঘরোয়াভাবে রান্না করব। ডিম আলু হালকা করে ভেজে নিয়েছি, আদা লঙ্কা ও পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। এখানে আমি হলুদ ও লবণ দিয়ে মশলাটি ভালো করে কষিয়ে নেব, যাতে এর থেকে তেল ছেড়ে দেয়। তো বন্ধুরা, মশলা ভালো করে না কষানো হলে রান্না কিন্তু মোটেই ভালো লাগে না। তো সামান্য করে আমি একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটি পুড়ে না যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি মশলাটি কষিয়ে নিচ্ছি। এবার আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে টেস্টটা একটু আলাদা রকম হয়। গোটা গোটা আলু দিলে কেমন যেন ঝোলটা মাখো মাখো হয় না। তো আলু দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তো ঝোলটা ফুটে গেলেই, ফোটানোর জন্য কিছুক্ষণ অপেক্ষা করে থাকবো। তো ঝোলটা ফুটে গেলে আমি এখানে ডিমগুলো দিয়ে দিব। আমি এখানে জিরে বাটা ব্যবহার করব। হালকা আছে আমি শুকনো খোলায় জিরে ভেজে রেখেছিলাম, সেটি এবার আমি শিলনোড়ায় বেটে এখানে দিয়ে দিলাম। ডিমের ঝোল আমার পুরোপুরি রেডি। নামানোর আগে আমি এখানে গোটা গরম মশলা বেটে রেখেছি, সেটি এবার দিয়ে দেব। তো প্লিজ বন্ধুরা, তোমরা এইরকমভাবে একবার রান্না করে খেয়ে দেখো। ডিমের ঝোল পুরোপুরি আলাদা রকম লাগবে, আর এক থালা ভাত তো নিমেষেই উঠে যাবে। তো আমার রান্নাগুলি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন বন্ধুরা। ধন্যবাদ।